হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্পের নাম অতঃপর প্রেম, পর্ব সংখ্যা 5। লেখিকা আয়নারা ছদ্মনাম। এই একটা সপ্তাহ আমরা কিশোরগঞ্জে ছিলাম। আজ আমরা ঢাকা ফিরছি। এই এক সপ্তাহ আম্মুকে আমি, ভাই, আব্বু অনেক কষ্টে সামলেছি। ঢাকা ফিরতে রাত হয়ে যায় আমাদের। বাসায় এসে আমি নিজের রুমে চলে যাই। ওয়াশরুমে যেয়ে সোজা শাওয়ার নিয়ে বের হই। অনেক দখল গিয়েছে এই 2 দিন, তাই বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে যাই। সকালে ফোনের অ্যালার্মে ঘুম ভাঙে আমার। ফ্রেশ হয়ে কিচেনে চলে যাই সবার জন্য ব্রেকফাস্ট বানাতে। কোনো রকম খাবার বানিয়ে টেবিলে পরিবেশন করে সবাইকে ডাকতে যাই যার যার রুমে। আব্বু আম্মুকে ডাকতে মানা করেছে, তাই আর আমিও ডাকিনি। আমি, ভাইয়া, আব্বু ব্রেকফাস্ট সেরে নিই। আব্বুকে অফিসের জন্য বিদায় দিয়ে আমি মেডিকেলের জন্য রেডি হই। আজ মেহেদি ভাইয়া অফিসে যাবে না, তাই সে বলেছে আমাকে মেডিকেলে পৌঁছে দেবে। আমিও নাকচ করিনি। ভাইয়া আমাকে মেডিকেলে পৌঁছে দিয়ে বাসায় চলে যায়। আমি নিজের ক্লাসে যেয়ে সিটে বসি। কিছুক্ষণ পর নিশা এসে আমার পাশে বসে বলে, মিহু, তুই কয়েকদিন কোথায় ছিলে? আমি বলি, নানু বাড়ি ছিলাম, নানা মারা গিয়েছিল তাই। নিশা বলে, ও। আমি কিছু বলি না। কিছুক্ষণ পর রোদ স্যার ক্লাসে আসে। সবাই তাকে দেখে দাঁড়িয়ে সালাম দেয়। তিনি আমার উদ্দেশ্যে বলে, মেঘ, এই কয়েকদিন আসুনি কেন? আমি কিছু বলতে যাব তার আগেই নিশা বলে, আসলে রোদ ওর নানা মারা গিয়েছিল, তাই ওর নানা বাড়ি গিয়েছিল। রোদ স্যার নিশার দিকে বিরক্তিকর চাহনি দিয়ে বলে, কল মি স্যার অ্যান্ড আমি তোমাকে জিজ্ঞেস করিনি। মিস নিশা যাকে জিজ্ঞেস করেছে সে উত্তর দিলে খুশি হতাম। সিট ডাউন। নিশা মুখ কালো করে বসে পড়ল। আমিও বসলাম ওর সাথে। ব্রেক টাইমে আমি আর নিশা ক্যান্টিনে যাই। আমরা দুটো চেয়ার টেনে বসে পড়ি। নিশা নুডলস অর্ডার দেয়, সাথে আমিও। ব্রেক টাইম শেষে আমরা আবার ক্লাস চলে যাই। ক্লাস শেষে আমরা যে যার মতো চলে যেতে থাকি। আমি রিক্সা পাচ্ছিলাম না, তাই হাঁটা শুরু করলাম। হঠাৎই আমার সামনে কিছু বাইক এসে থামলো। বাইক থেকে শপিং মলের ছেলের সাথে আরও কিছু ছেলে ছিল। আমি তাদের দেখে ঘাবড়ে যাই। শপিং মলের ছেলেটা আমাকে দেখে শয়তান হেসে বলে, ওই দিন চর দিয়েছিলি তাই না? আজকে সব শোধ তুলব। এই বলে এগিয়ে আসতে থাকে। আমি পিছাতে পিছাতে তাদের বলি, দেখুন ভাইয়া, আমার কাছে আসবেন না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। কে শোনে কার কথা? তারা আস্তে আস্তে আমার কাছে এগিয়ে আসছে। আমি পিছাতে পিছাতে কারোর সাথে ধাক্কা খাই। আমি ভয়ে তাকে জড়িয়ে ধরে চোখ খিচে বন্ধ করে ফেলি। অজানা ব্যক্তিও আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর অজানা ব্যক্তিটা আমাকে বলে, ওরা চলে গেছে, চোখ খোলো। পরিচিত কারো কণ্ঠ শুনে আমি চোখ খুলে দেখি এটা আর কেউ না, রোদ স্যার। আমি দ্রুত তার কাছ থেকে সরে নিজের ওড়না ঠিক করে নিই। তারপর তার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলি, স্যার আপনি? হুম, আমি। আপনি এইখানে? আমি যদি না আসতাম তাহলে কি হতো ভাবতে পারো তুমি? আবার বলো, আপনি এখানে? অনেক তো সাহসী সাহসী দেখাও বাইরে থেকে ভিতর দিক দিয়ে। যে ভিতর ডিম সেটা কে জানে? আমি কিছু বলতে যাব তার আগে এই রোদ স্যার এসে আমার হাত ধরে বলে, চুপ, আর একটা কথাও শুনতে চাই না আমি। আমি তোমাকে বাসায় ড্রপ করে দেবো, চলো আমার সাথে। আমি তার থেকে আমার হাত ছাড়িয়ে বলি, কথায় কথায় হাত ধরবেন না। আমার কথা শুনে উনি তার ছেলে হেসে বলেন, ও রিয়েলি? ভুলে যেও না আমাদের বিয়ে হয়েছে, সেটা যেভাবে হোক না কেন। আর আইনগতভাবে না থাকলেও ইসলামিকভাবে আমার তোমার সম্পূর্ণ অধিকার আছে। তার কথা শুনে আমি তব্দা লেগে যাই। কি বলবোই বা আমি? সবই তো সত্যি। তিনি আমাকে চুপ থাকতে থেকে বললেন, হয়েছে, এখন চলো। আমি আর কিছু না বলে গাড়ির পিছের সিটে বসতে নিলে রোদ স্যার বলেন, আমি তোমার ড্রাইভার না, ওকে, তাই ফ্রন্ট সিটে বসো। আমি আর কিছু না বলে ফ্রন্ট সিটে যেয়ে বসে পড়লাম। তিনিও বসে পড়লেন। বাসার অ্যাড্রেস বলো। জি। তিনি বিরক্তি নিয়ে বললেন, বাসার অ্যাড্রেস না বললে আমি তোমাকে তোমার বাসায় কিভাবে নিয়ে যাব?
আমি তাকে বাসার অ্যাড্রেস বললাম। সে আমাকে বাসায় পৌঁছে দিয়ে চলে গেলেন। আমি বাসায় ঢুকে রুমে চলে গেলাম। রুমে যেয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আম্মুর রুমে চলে গেলাম। আম্মু ঘুমিয়ে আছে। আম্মুর পাশে বসে আম্মুর হাতটা নিজের হাতের মুঠোয় নিলাম। হাতটা ঠান্ডা বরফ হয়ে গেছে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আমি আম্মুর কপালে একটা চুমু দিই, হঠাৎই আমার বুকটা ধুপ করে উঠল। আমি তাড়াতাড়ি আম্মুর পালস চেক করলাম। মন হাহাকার করছে, তোলপাড় চলছে মনে। সবচেয়ে প্রিয় জিনিসটা যখন হারিয়ে ফেলি তখনই এরকমটা হয়। আমি হঠাৎই চিৎকার করে আম্মু বলে উঠি, তার মানে আম্মু কি না ফেরার দেশে চলে গেছে? চলে গেছে আমাকে ছেড়ে সারা জীবনের জন্য। আমি কি করব কিছু বুঝতেছিলাম না। খুব কষ্ট হচ্ছিল আমার। জীবনে এরকম পরিস্থিতিতে পড়তে হবে কখনো ভাবিনি আমি। একদিকে মাকে হারানোর ভয় হানা দেয়, আর একদিকে বাসায় আমি আর আম্মু ছাড়া কেউ নেই। মেহেদি ভাই একটু কাজের জন্য বাইরে গেছে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।